আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের অ্যাডমিশন এবং ফাউন্ডেশনের একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শিব্বির আহমেদ সুজন, ফাউন্ডার ও লেকচারার প্রফেসরস ইংলিশ একাডেমি। 2018 সাল হতে আমি ইংরেজির বেসিক, ফাউন্ডেশন এবং অ্যাডমিশনের ক্লাস নিয়ে আসছি। আজকে তোমাদের জন্য একটি বিগ অ্যানাউন্সমেন্ট আছে, কারণ আজকে থেকে তোমাদের অ্যাডমিশনের সম্পূর্ণ ফ্রি ক্লাস আমাদের পেজে এবং প্রফেসরস ইংলিশ একাডেমি এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। চলো শুরু করছি। মাত্র কয়েক মিনিটেই একটি ক্লাস তোমরা লক্ষ্য করো, দেখো, এবং যদি ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। চলো শুরু করছি। তো দেখো, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমরা জানো যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের অনেকগুলো প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকে। ইতিমধ্যে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি তোমাদের সাইডে দিয়ে দিয়েছি জ্ঞাতার্থে। এই যে প্রশ্নগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করবে এবং খুবই টু দা পয়েন্টে আমি সমাধান করার টেকনিকগুলো, তোমাদের শর্ট টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা জানো যে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো যদি এইরকম কোনো এমসিকিউ আসে, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান অথবা দ্য ওয়ার্ড নাউন ইজ অ্যান, ধরে নাও তর্কের খাতিরে এবছর আসলো দ্য ওয়ার্ড ভার্ব ইজ অ্যান। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের কোনো একটা পার্ট অফ স্পিচ যদি বক্সের মধ্যে দেওয়া থাকে ইনভার্টেড কমার মধ্যে, সেই ক্ষেত্রে তুমি কোন এমসিকিউ এর সঠিক উত্তরটি দাগাবে? তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে একটি নাউন, নাউনও হচ্ছে একটি নাউন। যদি ভার্ব দেওয়া থাকে ভার্বও হচ্ছে একটি নাউন, যদি প্রেপজিশন দেওয়া থাকে সেটিও একটি নাউন। ওকে, 2 নাম্বার যে এমসিকিউটি আছে, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবাস্ট্রাক্ট, অ্যাবাস্ট্রাক্টের বিপরীত শব্দ কোনটি? তো এটা একেবারে একটা প্রাইমারি লেভেল কোশ্চেন। তোমরা জানো যে অ্যাবাস্ট্রাক্টের বিপরীত শব্দ হচ্ছে কনক্রিট নাউন। ওকে, 3 নাম্বার যে এমসিকিউটি আছে এটিও একটি প্রাইমারি লেভেলের কোশ্চেন। তারপরে দেখো, চাকরি পরীক্ষা এসেছিল, নাউন কত প্রকার? উত্তর হচ্ছে নাউন 5 প্রকার। আমরা জানি প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যদি ভর্তি পরীক্ষায় অথবা বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষায় প্রশ্ন আসে নাউন কত প্রকার, আমাদের অপশনে দেওয়া আছে 5 প্রকার। ঠিকই আছে, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ এবং অ্যাবস্ট্রাক্ট। কিন্তু কখনো কখনো এই 5 প্রকারের জায়গায় 2 প্রকার থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন। আবার কখনো কখনো 2 প্রকার থাকতে পারে, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। তো তোমরা অপশনে যদি 2 প্রকার থাকে সেটি দাগিয়ে দিবে, অথবা 5 প্রকার থাকলে সেটি দাগিয়ে দিবে। ওকে, তাহলে যেটি বলছিলাম যে 2 প্রকার থাকলে দাগিয়ে দিবে অথবা 5 প্রকার থাকলে দাগিয়ে দিবে। পরের যে অংশটা আছে, কোনটি পার্টস অফ স্পিচ নয়? তো আমরা জানি নাউন পার্টস অফ স্পিচ, প্রোনাউন পার্টস অফ স্পিচ, ভার্ব পার্টস অফ স্পিচ। সঠিক উত্তর হচ্ছে জিরান পার্টস অফ স্পিচ নয়। ওকে, সামনের দিকে যদি এগিয়ে যাই, তাহলে 5 নাম্বার যে এমসিকিউটি আছে সেটি হলো দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড, নির্দিষ্ট কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো জায়গার নামকে কি বলা হয়? তো আমরা জানি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নামকে বলা হয় প্রপার নাউন। কালেকটিভ নাউন হচ্ছে নামের সমষ্টি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পরিমাণবাচক নাউন, আর কমন নাউন হচ্ছে জাতিবাচক নাউন। তাহলে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানকে বলা হয় প্রপার নাউন। ওকে, 6 থেকে 10-এর এমসিকিউ গুলো দেখো এবং আমরা ক্লাসটা শেষ করব 6 থেকে 10 এমসিকিউ দিয়ে। তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? ঢাকা কোন নাউন? শুধু ঢাকা নয়, যদি পঞ্চগড় দেওয়া থাকে অথবা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের নাম দেওয়া থাকে, 9টি বিভাগের নাম দেওয়া থাকে, বিখ্যাত কোনো স্থানের নাম দেওয়া থাকে, সেটি হচ্ছে অবশ্যই প্রপার নাউন। ওকে, 7 নাম্বার যে এমসিকিউটি দেওয়া রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন? নিচের কোনটি প্রপার নাউন? তাহলে খেয়াল করো, এখানে প্রপার নাউন হচ্ছে রবীন্দ্রনাথ। কথা কি বুঝতে পারছো? প্রপার নাউন হচ্ছে রবীন্দ্রনাথ। ওকে, দ্য পদ্মা ইজ এ রিভার, পদ্মা হচ্ছে একটি নদী। চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ আন্ডারলাইন ওয়ার্ড, এই পদ্মা কোন পার্টস অফ স্পিচ? তাহলে পদ্মা কোন পার্টস অফ স্পিচ? পদ্মা হচ্ছে একটি প্রপার নাউন। আমরা অপশনগুলো যদি খুঁজি তাহলে দেখছি ডি নাম্বার অপশনে দেওয়া আছে যে এটা হচ্ছে প্রপার নাউন। পদ্মা হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, করতোয়া, মহানন্দা, প্রত্যেকটি নদী হচ্ছে প্রপার নাউন। ওকে, 9 নাম্বার এমসিকিউ, আ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস, এই অংশটা তোমরা মনে রাখবা। আর জেনারেল ক্লাস মানে শ্রেণী। আ জেনারেল ক্লাস অফ এ পার্সন, প্লেস অর থিং ইজ, যেই নাউনটি দ্বারা, যে বিশেষ্যটি দ্বারা নির্দিষ্ট একটি ব্যক্তির শ্রেণী অথবা একটি জায়গার শ্রেণী
অথবা কোনো বস্তুর শ্রেণীকে বোঝাচ্ছে সেটি কি? সেটি নিঃসন্দেহে একটি কমন নাউন, যেহেতু জাতিবাচক নামকে নির্দেশ করেছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? তো পদ্মা যদি হয় প্রপার নাউন, পদ্মাও একটা রিভার, যমুনাও রিভার, কর্ণফুলীও রিভার, ব্রহ্মপুত্র রিভার, তাহলে রিভার হচ্ছে একটি কমন নাউন। ওকে, এই ছিল আমাদের 10টি এমসিকিউ। আমি তোমাদের এই 10টি এমসিকিউ এখন একটু রিভিশন করিয়ে দেব, যাতে করে তোমরা একবারে 10টা এমসিকিউ তোমরা বলতে পারো। তো লক্ষ্য করো, আমি 10টা এমসিকিউ তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি। অ্যাডজেক্টিভ শব্দটি তাহলে কি? অ্যাডজেক্টিভ শব্দটি হচ্ছে একটি নাউন। ওকে, অ্যান্টোনিম, অ্যাবাস্ট্রাকের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে কনক্রিট। ওকে, নাউন কত প্রকার? নাউন 5 প্রকার এই অপশন থেকে। কোনটি পার্টস অফ স্পিচ নয়? সঠিক উত্তর হচ্ছে জিরান। ওকে, 5 নাম্বার এমসিকিউ কি? নির্দিষ্ট ব্যক্তি, যেই নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থান বোঝায় সেটি কোন নাউন? সেটি প্রপার নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? ঢাকা কোন নাউন? সঠিক উত্তর হচ্ছে প্রপার নাউন। 7 নম্বর এমসিকিউ, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন? নিচের কোনটি প্রপার নাউন? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ। পদ্মা কোন নাউন? পদ্মা নদী কোন নাউন? সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রপার নাউন। এ নাউন, যেই নাউনটি দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানের শ্রেণীকে বোঝায় সেটি কোন নাউন? সঠিক উত্তর হচ্ছে কমন নাউন। 10 নাম্বার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার বা নদী কোন নাউন? সঠিক উত্তর হচ্ছে কমন নাউন। তো আমি ক্লাসটাকে 2 ভাগে ভাগ করেছি। প্রথমে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি এবং দ্বিতীয় অংশে কি করেছি? একেবারে ওয়ান শটে 1 থেকে 10 এমসিকিউ বুঝিয়ে দিয়েছি। আশা করছি এই বিশ্ববিদ্যালয়ে আসা বিভিন্ন চাকরির পরীক্ষায়, প্রস্তুতিমূলক পরীক্ষায় এই এমসিকিউ গুলো আসার যে পদ্ধতি, আমি সেটি তোমাদের বাস্তবসম্মতভাবে বুঝিয়ে দিচ্ছি। আরো আমাদের একটি ফাউন্ডেশনের কোর্স আছে মাত্র 499 টাকায়। এই কোর্সটি যদি তোমরা করতে পারো, আমাদের প্লে স্টোরে অ্যাপস আছে, সেটি নামিয়ে নেবে। এই কোর্সটি করলে তোমাদের ইংলিশের বেসিক এবং ফাউন্ডেশন আশা করি আরো স্পষ্ট এবং ক্লিয়ার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দ্বিতীয় ক্লাসে 11 থেকে 20 এমসিকিউ তোমাদের সবাইকে প্র্যাকটিস করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি।